এটা হচ্ছে রাধাকুণ্ড। এখানে বৃন্দাবনের বার্সানা, এটা রাধাকুণ্ড। এখানে সবাই স্নান করে পূর্বপুরুষদের জন্য, তাদের আত্মার শান্তির জন্য এখানে পুজো দেয়। আমরা যেমন তর্পণ করি, মহালয়ার দিনে যে তর্পণ করা হয়, সেই তর্পণ যেমন পূর্বপুরুষদের জল, তাদের আত্মার জল দেয় এই রাধাকুণ্ড। এদিকে হচ্ছে শ্যামকুণ্ড। যারা বৃন্দাবনে আসেন অবশ্যই রাধাকুণ্ডে আসবেন। এসে প্রথমে রাধাকুণ্ডে স্নান করবেন, তারপরে শ্যামকুণ্ডে স্নান করে পূর্বপুরুষদের জন্য এখানে পুজোর সমস্ত ব্রাহ্মণ আছে, ফুল আছে, এখানে পুজো দিয়ে আপনারা এই রাধাকুণ্ডে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেবেন। যেটা আমরা তর্পণ করি সেইভাবে এখানে জল দেবেন। আমাদের প্রত্যেকেরই কর্তব্য, আজকে আমরা যেখানেই আছি না কেন, যেই পজিশানে থাকি না কেন, আমাদের পূর্বপুরুষদের অবদান অনেক থাকে। তাদের আশীর্বাদ, তাদের ভালো কর্ম, তাদের নিঃস্বার্থ ভালোবাসা, স্বার্থত্যাগ, অনেক কিছু বলিদান দিয়েই আমাদের আজকের এই জায়গায় তারা দাঁড় করিয়ে রাখে। তাই সকলকে অনুরোধ, এলে অবশ্যই এখানে এসে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জল দেবেন। এটা হচ্ছে রাধাকুণ্ড। এখানে বৃন্দাবনের বার্সানা, এটা রাধাকুণ্ড। এখানে সবাই স্নান করে পূর্বপুরুষদের জন্য, তাদের আত্মার শান্তির জন্য এখানে পুজো দেয়। আমরা যেমন তর্পণ করি, মহালয়ার দিনে যে তর্পণ করা হয়, সেই তর্পণ যেমন পূর্বপুরুষদের জল, তাদের আত্মার জল দেয় এই রাধাকুণ্ড। এদিকে হচ্ছে শ্যামকুণ্ড। যারা বৃন্দাবনে আসেন অবশ্যই রাধাকুণ্ডে আসবেন। এসে প্রথমে রাধাকুণ্ডে স্নান করবেন, তারপরে শ্যামকুণ্ডে স্নান করে পূর্বপুরুষদের জন্য এখানে পুজোর সমস্ত ব্রাহ্মণ আছে, ফুল আছে, এখানে পুজো দিয়ে আপনারা এই রাধাকুণ্ডে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেবেন। যেটা আমরা তর্পণ করি সেইভাবে এখানে জল দেবেন। আমাদের প্রত্যেকেরই কর্তব্য, আজকে আমরা যেখানেই আছি না কেন, যেই পজিশানে থাকি না কেন, আমাদের পূর্বপুরুষদের অবদান অনেক থাকে। তাদের আশীর্বাদ, তাদের ভালো কর্ম, তাদের নিঃস্বার্থ ভালোবাসা, স্বার্থত্যাগ, অনেক কিছু বলিদান দিয়েই আমাদের আজকের এই জায়গায় তারা দাঁড় করিয়ে রাখে। তাই সকলকে অনুরোধ, এলে অবশ্যই এখানে এসে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জল দেবেন।